নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। জ্যোতিষশাস্ত্র মতে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব হলেন পরম শক্তিশালী যোগকারক গ্রহ। কারণ তিনি একাধারে আপনার কুণ্ডলীর সুখভাব অর্থাৎ চতুর্থ ভাব এবং আপনার বিদ্যাভাব পঞ্চম ভাব এর অধিপতি। কিন্তু আপনারা যারা তুলারাশির মানুষজন আছেন, একবার বলুন তো সত্যি করে যে গত বেশ কিছুদিন ধরে শনিদেব আপনার মীন রাশিতে প্রবেশ করার পর থেকে একের পর এক সমস্যা আপনাদের পিছু যেন ছাড়তেই চাইছিল না। হাতের কাছে সব সুখ সুবিধা থাকা সত্ত্বেও আপনি তার আনন্দ নিতে পারছিলেন না। টাকা আসার আগেই টাকা যাওয়ার রাস্তা খুলে যাচ্ছিল। পেটের সমস্যা আপনাকে বিব্রত করছিল। আপনি পদোন্নতি আপনার হওয়া উচিত, কিন্তু পদোন্নতি আপনার আটকে গেছে, কিছুতেই পদোন্নতি হচ্ছে না। কাজের জায়গাতে কিছুতেই আপনি সাপোর্ট পাচ্ছেন না। এই পরিস্থিতি আপনারা এতদিন ভোগ করছিলেন, কিন্তু এইবার সেই পরিস্থিতি শেষ হতে চলেছে। আপনার চিন্তার দিন শেষ। তার কারণ 27শে জুলাই 2026 থেকে শনি মহারাজ বক্রী হয়ে গিয়েছেন এবং তিনি আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থাতেই থাকবেন, পুরো 138 দিন। এর ফলে গত কয়েক মাসে আপনার যে ক্ষতি হয়েছে, আপনারা যারা এই রাশির মানুষজন রয়েছেন, আপনাদের যা যা ক্ষতি হয়েছে, এই 138 দিন সময়কালে শনি মহারাজ তা পুষিয়ে দিতে চলেছেন। বলতে পারেন আপনাকে কামব্যাক করাতে চলেছেন, ঐতিহাসিক কামব্যাক। তো দেখা যাক আজকের এই ভিডিওর যে পরের অংশ, সেই পরের অংশে আমি বলতে চলেছি যে কোন কোন ক্ষেত্রে আপনারা বড় বড় লাভ পেতে পারেন এই 138 দিন সময়কালের মধ্যে। মূল আলোচনায় ঢোকার আগে আপনারা যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষের প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জটক বিচার করাতে চাইছেন, জ্যোতিষ নিয়ে নানা প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি বাড়ি বসে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা পেয়ে যেতে পারেন। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করব, তাও করতে পারেন। এর পাশাপাশি জ্যোতিষের অনুষঙ্গ যে রিমেডিস বলি, যে প্রতিকার বলি, যেমন ভালো মানের রত্ন, ভালো মানের অরিজিনাল নেপালের রুদ্রাক্ষ বা বিভিন্ন ধরনের যন্ত্রম, এ সমস্ত যদি আপনার প্রয়োজন হয়, তাহলে একই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বুঝিয়ে দেবে কি করতে হবে। আপনার বাড়িতে ওই সমস্ত জিনিস কুরিয়ার মাধ্যমে পৌঁছে যাবে বা চেম্বার থেকেও সংগ্রহ করতে পারবেন। তো এবার মূল আলোচনায় ঢুকবো। বক্রী গতির নিয়ম অনুসারে শনি মহারাজ এক ধাপ পেছনে ফিরে আপনাকে শুভ শক্তি প্রদান করবেন এই 138 দিন সময়কালে। এর ফলে যে যে বড় বড় পরিবর্তন আপনার জীবনে আপনি দেখতে পেতে পারেন, সেগুলো হচ্ছে লোকসান থেকে লাভে পরিণত হয়ে যাওয়া। অতীতে যেসব বড় বড় আর্থিক লোকসান হয়েছে বা ব্যবসায় যে ক্ষতি হয়েছিল, আপনি এবার তাকে মুনাফাতে, প্রফিটে পরিবর্তিত হতে আপনি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মী বা বসের কারণে আটকে থাকা সাপোর্ট, বসের অনুগ্রহ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট, এগুলো আপনি আবার ফিরে পাবেন। চাকরির ইন্টারভিউ বা নতুন সুযোগের দরজা নিশ্চিতভাবে আপনার জন্য আবার খুলে যাবে। যে কাজটি 99% হওয়ার পরও আটকে গিয়েছিল, হঠাৎ নতুন কোনো ঝামেলা এসে ওই কাজকে থামিয়ে দিচ্ছিল, কাজে বাধা হচ্ছিল, এই যে সময়কাল, এই সময়কালে শনিদেব সেই বাধা নিজের হাতে দূর করে দেবেন। এই 138 দিন আপনি আপনার নিজের ভুলগুলোকে চিনতে পারবেন আর চিনে তাকে শুধরে নেবার সুযোগ পেয়ে যাবেন। কেন আপনার জুনিয়ররা এগিয়ে গেল, কেন আপনি থমকে থাকলেন,
কেন সকলের উন্নতি হলো, কেন আপনি পিছিয়ে পড়লেন, এর কারণগুলোকে আপনি আইডেন্টিফাই করে নিজেকে যথাযথভাবে রূপান্তর করতে পারবেন এই সময়কালে। স্বাস্থ্যজনিত অহেতুক হাসপাতালজনিত বা চিকিৎসাজনিত খরচ যা আপনার হচ্ছিল তা বন্ধ হয়ে যাবে। শারীরিক সুস্থতা এবং পারিবারিক সুখ পুনরায় ফিরে আসবে আপনাদের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এত ভালো ভালো কথা, প্রত্যেক তুলা রাশির মানুষের ক্ষেত্রে কি এই রকম ঘটবে? প্রত্যেকের ক্ষেত্রে কি এরকম সমান ফল পাবে? যদি এই কথা বলেন তাহলে আমার স্পষ্ট উত্তর হবে না। তার কারণ জ্যোতিষ কোনো অলৌকিক জাদু নয়, এটি সম্পূর্ণ একটি গণিত এবং বিজ্ঞান। কোটি কোটি তুলা রাশির মানুষদের জীবনে এক ঘটনা কখনো ঘটতে পারে না। তাহলে আপনাদের মনে পরের প্রশ্নটা জাগছে, তাহলে কারা পাবেন, কারা এই এত ভালো ভালো ফল পাবেন এই 138 দিনে? জন্ম সময়ে আপনার জন্মপত্রিকাতে শনি মহারাজ যদি শুভ ঘরে অর্থাৎ বন্ধু ঘরে, নিজের ঘরে, উচ্চ ঘরে যদি বসেছিলেন, যদি এবং তার সাথে সাথে সে কেন্দ্র হতে পারে, কোনো স্থান হতে পারে, সেখানে যদি বসেছিলেন বন্ধু ঘরে বা নিজের ঘরে বা উচ্চ অবস্থায়, যেমন মেষ রাশিতে, আর তার পাশাপাশি শনিদেব যদি জন্মপত্রিকাতে বক্রী হয়েছিলেন আর ডিগ্রিগতভাবে বলবান ছিলেন, তাহলে এই 138 দিন নিশ্চিতভাবে আপনার এই সব ফলগুলো আপনি পাবেন। আর যদি এমন না হয়ে শনিদেব আপনার 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে বসেছিলেন, শনিদেব মেষ রাশিতে বসে নিচস্থ হয়েছিলেন, তাহলে এই ফল আপনি পাবেন না, সম্পূর্ণ বিপরীত ফল পেয়ে যাবেন, কিচ্ছু পাবেন না। এত অবধি শোনার পর আপনাদের মনে হতেই পারে, যাদের পক্ষে রয়েছে তারা তো খুব উৎসাহিত, যাদের পক্ষে নেই তারা কি করবেন? দেখুন, যাদের পক্ষে আছে, যাদের বিপক্ষে আছে, আমি আপনাদের দুটি পক্ষকেই বলবো, এই 138 দিন শনিদেবের কৃপা পেতে বিশেষ কিছু উপায় করবেন। কি করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা দেখেছেন, আমার বিনম্র নিবেদন, যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, মাত্র 2 সেকেন্ড লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আমি প্রতিদিন আপনাদের জন্য এই ভিডিও আনি, এই ভিডিও আপনাদের নিশ্চিতভাবে কোনো না কোনো কাজে লাগবে আপনাদের দৈনন্দিন জীবনচর্চায়। মাত্র 2 সেকেন্ড লাগবে, আপনারা অনেকেই, প্রায় অর্ধেক তারও বেশি হতে পারে, শেষ পর্যন্ত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই মনে করিয়ে দিলাম। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক বটন অবশ্যই টিপবেন, মাত্র সেকেন্ডের একটা ফ্যাকশন, একটা লাইক করে দেবে, যদি লাইক করার মতন হয় তাহলে একটা লাইক করে দেবে। আসা যাক কি করবেন। সব থেকে সেরা রাস্তা হচ্ছে শনিবার দিন পারলে উপবাস রেখে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে গিয়ে, উপবাস রেখেছেন, সন্ধ্যাবেলায় শনিদেবের মন্দিরে গেছেন, পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা দেবেন। আর ওখানে বসে সম্ভব হলে মনে মনে হোক, হাতে কড়ে গুনে হোক, রুদ্রাক্ষ মালা দিয়ে হোক, 108 বার অর্থাৎ 1 মালা ওং শন শনিশ্চরায় নমঃ, ওং শন শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন 108 বার। দুম করে নীলা পড়বেন না, জ্যোতিষের পরামর্শ নিয়ে তবেই আপনি নীলা পড়বেন। 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর করে শনিদেব থাকলে কখনো নীলা পড়বেন না। যে সমস্ত মানুষ বৃদ্ধ, অসহায়, তাদেরকে সাহায্য করবেন এই সময়কালে। শনিদেবকে বলা হয় বৃদ্ধ কারক গ্রহ। যারা মেহনতি মানুষ আছেন তাদেরকে সাহায্য করুন, শনিদেবকে বলা হয় মেহনতের কারক গ্রহ। তো এইভাবে যদি আপনি 138 দিনকে প্ল্যান করেন, বেশ কিছুদিন চলে গেছে, বাদবাকি যেটুকু আছে, তাহলে আপনি আপনার পক্ষেই থাকুক বা বিপক্ষেই থাকুক, কিছু না কিছু ভালো ফল তো পাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।